2024 আমাদের শেষ হয়ে গেল, গ্রেড 2 রিক্রুটমেন্টের কিন্তু কোনো খবর পেলাম না। আর এভাবে কিন্তু 2025ও শুরু হয়ে যাচ্ছে। এই যে গ্রেড 2 রিক্রুটমেন্ট এখনও ছাড়ছে না, এটাতে কিন্তু আমাদের কম্পিটিশন লেভেলটা খুব বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি। আর গ্রেড 2 কিন্তু এখনও একাডেমিক স্কোর আর ইন্টারভিউয়ের ভিত্তিতেই হচ্ছে। আর এবার 2025এও কিন্তু সেটাই হবে মনে হচ্ছে। তাহলে নিজেকে এই কম্পিটিশন লেভেলে টিকিয়ে রাখার জন্য কিন্তু প্রিপারেশনটা মাস্ট তোমাদের রাখতেই হবে। আমি আমার এর আগের পার্ট 1 ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ইন্টারভিউর জন্য তোমরা কি কি কোশ্চেন রেডি করে রাখবে। যেমন 1 নম্বরে ছিল ভাইটাল সায়েন্স, তার নর্মাল ভ্যালু, আর নর্মাল ভ্যালু থেকে বেড়ে গেলে কি কি হতে পারে এবং কমে গেলে কি কি হতে পারে। এবারে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু কালার ওয়াইজ কোশ্চেন কিন্তু থেকেই থাকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে। স্টেরালাইজেশনের মেথডগুলোও কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এই 4 নম্বরে রয়েছে হ্যান্ড ওয়াশিংয়ের 6টি স্টেপ এবং 5 মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন। ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেনও কিন্তু আস্ক করে থাকবে। তারপর ব্লাড ট্রান্সফিউশনের আগে এবং পরে একটা নার্সিং ম্যানেজমেন্ট কি সেটাও কিন্তু ধরতে পারে। তারপর স্নেক বাইট, ডগ বাইট, তারপর পয়জনিং পেশেন্ট আসলে কি কি ম্যানেজমেন্ট করতে হবে, পেশেন্ট ম্যানেজমেন্ট কি কি করে থাকবে। এই 10টি কোশ্চেন কিন্তু আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। আজকের আমার সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টে আমি তোমাদের আরও বেশ কিছু কোশ্চেন শেয়ার করব, যেগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউতে অনেক হেল্প করবে। ভিডিওর আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হাই রিস্ক মেডিসিন কাকে বলে? কোনগুলো হাই রিস্ক মেডিসিন? এগুলোর হচ্ছে ডোজ, রুট এবং ইউজ, এটা কিন্তু তোমরা দেখে রাখবে। তার সাথে ইমার্জেন্সি মেডিসিন কাকে বলে, কোনগুলো ইমার্জেন্সি মেডিসিন এবং এগুলোর ডোজ, রুট এবং ইউজগুলো তোমরা দেখে রাখবে। তারপর আমার সেকেন্ড কোশ্চেন হলো এবিজির নর্মাল ভ্যালুগুলো কিন্তু তোমরা দেখে নেবে। নিডল স্ট্রিক ইনজুরি হলে কি করবে আর কি করবে না সেটাও কিন্তু দেখে রাখবে। এটাও কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করে থাকে। তারপর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু ভালো করে দেখে রাখবে। তারপরের কোশ্চেন হচ্ছে সোর বা প্রেসার আলসার হলে আমরা কি কি ম্যানেজমেন্ট করতে পারি, আর আমরা প্রেসার আলসার কি করে প্রিভেনশন করব, এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিন্তু আস্ক করার খুব সম্ভাবনা, সেটা হচ্ছে সিপিআর আমরা কোন কোন পেশেন্টকে দিব, সিপিআরের যে রুলসগুলো রয়েছে সেই সবগুলো কিন্তু দেখে রাখবে। তারপর রেস্ট্রেন্ট আমরা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে করে থাকি। তারপর ইসিজি, জিসিএস স্কেল সম্বন্ধে কিন্তু ভালো করে দেখে রাখবে। ইভিএম আমাদের সব থেকে লো স্কোর কখন হয়, জিসিএস এর কত সেটা, এবং হাই স্কোর কত, এগুলো কিন্তু দেখে রাখবে। কি করে একটা পেশেন্টের জিসিএস তোমরা দেখবে। আজকের ভিডিওর আমার লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন হচ্ছে 10 রাইটস অফ মেডিসিন, 10টি রাইটস মেডিসিন দেওয়ার, এগুলো কিন্তু তোমরা কোশ্চেন রেডি করে রাখবে। আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করার, সেগুলো আমি তোমাদেরকে পার্ট 3তে শেয়ার করব। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।